আইবাস সফটওয়্যারে কিভাবে কন্টিনজেন্সি বিল সাবমিট করবেন এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনি এন্ট্রি আইডিতে লগ ইন করবেন। এন্ট্রি আইডিতে লগ ইন করার পরে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশান, তারপরে বিল থেকে আদার কন্টিনজেন্সি বিলে ক্লিক করবেন। এরপরে ফিসকাল ইয়ার সিলেক্ট করে দিবেন। পেমেন্ট বিল টাইপ আপনার এটা কোন ধরনের বিল সেটা সিলেক্ট করে দিবেন। ডিডিও সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে এখানে পেমেন্ট বিলের যে নম্বরটা আছে, অর্থাৎ আপনি যে সিরিয়ালে বিল সাবমিট করতেছেন সেটি সিলেক্ট করে দিবেন। পেমেন্ট ডেট সিলেক্ট করে দিবেন। তারপর নেট অ্যামাউন্ট আছে, এটা আপনি আরেকটু পরে লিখে দিবেন। এরপরে ইকোনমিক কোড সিলেক্ট করে দিবেন। আমি বিদ্যুৎ বিল সাবমিট করছি, আমি আমার বিদ্যুৎ বিলের যে কোড সেটি এখানে দিয়ে দিব। আপনারা দেখুন ইলেকট্রিসিটির কোড আমি দিয়ে দিলাম। অন্যান্য অপশনগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে বিল অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে। বিলের যে অ্যামাউন্ট দেওয়ার পরে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে দেখুন আরেকটি ঘর ক্রিয়েট হয়ে গেছে। যদি আপনার বিলে ভ্যাট ট্যাক্স থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিতে হবে, অথবা যে সকল বিলে স্ট্যাম্প ডিউটি থাকবে সেটাও সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে সেই ট্যাক্সের পরিমাণ কত হবে সেটি এই ঘরে লিখে দিতে হবে। তো আমি যে বিল সাবমিট করছি এটাতে কর্তনের কোনো প্রয়োজন নেই, এই কারণে টোটাল অ্যামাউন্টটাই হবে নেট অ্যামাউন্ট। আমি এখানে লিখে দিলাম। আর এখানে দেখুন রেফারেন্স নোটে আপনি যদি কোনো চিঠি থাকে সেই চিঠির স্মারক এবং ডেট নাম্বারটি দিয়ে দিবেন। আর নিচে ব্রাউজে ওই বিলের কপি সংযুক্ত করে দিবেন। আমি এখানে বিদ্যুৎ বিলের অ্যাটাচমেন্টটা দিয়ে দিয়েছি। আর রেফারেন্স নোটে আমি ফাইল নোট নাম্বার এবং ডেট দিয়ে দিলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমার বিলটি সেভ হয়ে গেল। এখন যদি নিচের দিকে দেখি তাহলে দেখবেন ইয়েলো কালারে বিলটির নিচে চলে এসেছে। এখন আমি এটিকে ফরওয়ার্ড করব। আমি ফরওয়ার্ড করলাম, ইয়েস, বিলটি ফরওয়ার্ড হয়ে গেল। এরপর আসবো বিল সাবমিশন। বিল সাবমিশনে ক্লিক করলাম। এখানে ফিসকাল ইয়ার সিলেক্ট করে দেব, মান্থ সিলেক্ট করে দেব, মান্থ সিলেক্ট করে দিলাম। এরপর গোতে ক্লিক করলাম। দেখুন বিলটি চলে এসেছে এখানে। তারপর এখান থেকে সাবমিট করতে হবে। বিলটিকে সাবমিট করলাম। বিলটি সাবমিট করলে এখানে টোকেন নাম্বার দিয়ে দিবে। তো এখানে টোকেন নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা টোকেন নাম্বারটি সংগ্রহ করে রাখবেন। এরপর প্রথম আইডি থেকে আমি লগ আউট করব। আমি লগ আউট করে নিলাম। এরপরে সেকেন্ড আইডিতে আমি আসলাম, বা অ্যাপ্রুভ আইডিতে আসার পরে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন থেকে বিল অ্যাপ্রুভাল অ্যান্ড পোস্টিং, এখানে ফিসকাল ইয়ার সিলেক্ট করলাম এবং মান্থ সিলেক্ট করে দিলাম। এরপর গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে বিলটি নিচে এসেছে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিয়ে দিলাম। অ্যাপ্রুভ হয়ে গেল। এরপরে ইএফটি অর্ডার এন্ট্রি নিউতে ক্লিক করলাম। ফিসকাল ইয়ার সিলেক্ট করে দিব, মান্থ সিলেক্ট করে দিব। তারপরে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে এখানে বিলটি নিচে দেখাচ্ছে। এরপরে সেট পেমেন্ট ডেট সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই অল, এখানে ডেট চলে এসেছে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাকে ইএফটি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা ইএফটি রেফারেন্স নাম্বার, অর্থাৎ আমার বিলটি ইএফটি করা হয়ে গিয়েছে। এখন আপনাকে অপেক্ষায় থাকতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসা পর্যন্ত। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।